হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে যে আমাদের ভিডিও কন্টেন্ট সেটি হচ্ছে মূলত চার্জার লাইটের উপর। তো ফ্রেন্ডস, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি চার্জার লাইট। তো ফ্রেন্ডস, এই চার্জার লাইটের যে মূল সমস্যা সেটি হচ্ছে কি সমস্যা, এখানে চার্জ বেশিক্ষণ থাকে না। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা যদি 3 ঘন্টা চার্জ দিই, ঠিক মাত্র 2-3 মিনিট ফুল আলো হওয়ার পরেই কিন্তু আমাদের ঠিক এরকম আলোটা এসে যায়। তার মানে ফ্রেন্ডস, আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের ব্যাটারির চার্জের সমস্যা। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমরা ব্যাটারি রিপেয়ার করব এই চার্জার লাইটের, এবং ব্যাটারি রিপেয়ার করলে কিন্তু আমাদের নতুনের মতো আবার এই চার্জার লাইটটি প্রায় 4 থেকে 5 ঘন্টা জ্বলবে আধা ঘন্টা চার্জের মাধ্যমে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রুগুলো খুলে নিয়েছি, এবং খুলে নেওয়ার পর কিন্তু আমি এটাকে যখন বাইর করলাম, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটি সার্কিট এবং আমাদের এখানে একটি কালো রঙের ব্যাটারি। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাটারিটি, তো ফ্রেন্ডস এই ব্যাটারিগুলোতে কিন্তু এসিড দেওয়া থাকে। তো ফ্রেন্ডস, এই ব্যাটারিগুলো কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস যাওয়ার পর কিন্তু নষ্ট হয়ে যায়। তো ফ্রেন্ডস, সঙ্গে কিন্তু উপরে একটি সুইচ আছে এখানে, আর আমাদের যে সুইচেতে কিন্তু একটি রেজিস্টার লাগা আছে এখানে পাওয়ার সাপ্লাই কম বেশি করার জন্য। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এখানে যখন ব্যাটারিটিকে খুলতেছি, কিন্তু ব্যাটারিটিকে খোলার সময় কিন্তু অবশ্যই আমাদের যে বিষয়টির দিকে লক্ষ্য রাখার প্রয়োজন সেটি হচ্ছে কিন্তু এখানে পজিটিভ এবং নেগেটিভ। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এখানে পজিটিভ এবং নেগেটিভ কেটে ফেলবো। তো তার দুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটোই কালো। তো ফ্রেন্ডস, এই কালো দুটি তার কিন্তু অবশ্যই আমরা চিনে রাখবো, চিনে রেখে পজিটিভ নেগেটিভ আমরা কেটে দিব। তো ফ্রেন্ডস, তারপরে কিন্তু আমরা এখানে নতুন ব্যাটারি, তো ফ্রেন্ডস আমরা কিন্তু থাম্বনেলে দেখে নিয়েছি যে কোন ব্যাটারিটি আমরা লাগাবো। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এখানে একটি লিথিয়াম 3.7 ভোল্টেজের ব্যাটারি লাগাবো। তো ফ্রেন্ডস, এই 3.7 ভোল্টেজের ব্যাটারিটি, তো ফ্রেন্ডস এই ব্যাটারিগুলো কিন্তু খুবই শক্তিশালী হয়ে থাকে এবং খুবই চার্জ ধারণ করে থাকে অনেক সময় পর্যন্ত। তো ফ্রেন্ডস, এখানে এই ব্যাটারিটা কিন্তু এখানে আমাদের সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, তার কারণে কিন্তু আমরা এটাকে এবার ফেলে দেবো। ফেলে দিয়ে কিন্তু আমরা ওই ব্যাটারিটি লাগাবো। তো ফ্রেন্ডস, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারিটি। তো ফ্রেন্ডস, আমরা কীভাবে এই ব্যাটারিটি কানেকশন করব। তো ফ্রেন্ডস, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ব্যাটারিটি নিয়ে এসেছি। তো ফ্রেন্ডস, এটি একটি হচ্ছে 3.7 ভোল্টেজের ব্যাটারি, প্রায় এখানে 6.5 এম্পিয়ার। তো ফ্রেন্ডস, এই ব্যাটারিটি কিন্তু একটি এম্পিয়ারের অর্থাৎ চার্জ ধারণ ক্ষমতা অনেক বেশি এই ব্যাটারিটি সে কালো ব্যাটারিটি সে। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমরা এই ব্যাটারিটি এই সার্কিটে কীভাবে কানেক্ট করবো সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, এবং আপনি আপনার যে কোনো চার্জার লাইটের মধ্যে এরকম একটি ব্যাটারি যদি আপনি সেটিং করে নেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার চার্জার লাইটটি দীর্ঘ সময় ধরে জ্বলবে এবং অনেক অনেক সময় ধরে চার্জ থাকবে, এবং মাত্র 30 মিনিট চার্জ দেওয়ার 30 মিনিট চার্জ দিলেই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা যখন লাগালাম, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে আমাদের এলইডির যে আলো, সেই আলোটা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে। তারপরেও কিন্তু এখানে আমরা কম আলো অনুভব করতেছি ফ্রেন্ডস। তো এই চার্জারটির যে ব্যাটারিটি, তো এই ব্যাটারিটি কিন্তু যখন আমরা একটু চার্জ দিব মাত্র 10 মিনিট চার্জ দিলে কিন্তু আমরা বুঝতে পারবো যে পর্যাপ্ত পরিমাণে কি আলো হচ্ছে। তো ফ্রেন্ডস, এই আলোটি কিন্তু এখানে তারপরও কম দেখাচ্ছে, কিন্তু এর থেকে উজ্জ্বল আলো হবে এই ব্যাটারিটি কানেক্ট করলে। আর যখন আমরা একটু চার্জ দেবো, তো ফ্রেন্ডস দেখুন এই ব্যাটারিটিকে আমরা ওইভাবে স্থানে লাগিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এটা কিন্তু এখানে ঘাট অনুযায়ী বসবে না, অবশ্যই কিন্তু এটা আমাদের এক পদ্ধতিতে লাগাতে হবে। সেটিও আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনি অবশ্যই এরকম যে কোনো চার্জারের মধ্যে কিন্তু চার্জার লাইটের মধ্যে আপনি ব্যাটারি কানেক্ট করতে পারবেন, এবং আগের পুরনো ব্যাটারিকে ফেলে দিয়ে নতুন ব্যাটারি আপনি এখানে সেটিং করে নিতে পারবেন। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু ব্যাটারির দুই সাইডে কিন্তু এখানে পজিটিভ নেগেটিভ তার আমরা লাগিয়ে নেব, আর এখানে যে আমাদের সার্কিটে পজিটিভ নেগেটিভ তারের সঙ্গে কানেক্ট করতে হবে। তো ফ্রেন্ডস, আমরা পজিটিভ নেগেটিভ তার এখানে কানেক্ট করে নিয়েছি, এবং ব্যাটারির গায়ে কিন্তু এখানে পজিটিভ নেগেটিভ আছে। তো ফ্রেন্ডস, আমরা যদি ব্যাটারিটি লক্ষ্য করি তাহলে আমরা পজিটিভ নেগেটিভ দেখতে পারবো। তো ফ্রেন্ডস, আমাদের যদি এখানে উল্টি হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই আমরা প্রথমে একটি তার লাগাবো এবং পরবর্তীতে আরেকটি তার লাগাবো, এবং সুইচটিকে কিন্তু আমরা অন করে রাখবো যদি আমাদের তারটি উল্টি হয়ে যায়। তো যেভাবে কিন্তু আমাদের সঠিক অর্থাৎ আমাদের এলইডি জ্বলবে, তো আমরা সেভাবে কানেক্ট করব উল্টি করে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের উল্টি করে কিন্তু এদিকে পজিটিভ এবং ওইদিকে নেগেটিভ হয়েছে। তো আমরা এইভাবে তার দুটি এখানে তারের যে দুটি মাথা অর্থাৎ দুটি টার্মিনাল, সেই দুই টার্মিনাল কিন্তু আমরা এখানে পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ কানেক্ট করে দেব। তাহলেই কিন্তু আমাদের এখানে প্রায় ব্যাটারিটি সঠিকভাবে লাগানো হবে, এবং ব্যাটারিটির লাগানোর পর কিন্তু কোনো রকম এখানে সমস্যা হবে না। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, এবার যে আমরা ঘাটের মধ্যে ব্যাটারিটি বসাবো, তো সেটা বসার আগে কিন্তু অবশ্যই আমাদের এই টার্মিনালগুলোতে অবশ্যই টেপ লাগিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এখানে
সার্কিটের সঙ্গে সংযোগ হয়ে গেলে একটু দুর্ঘটনা ঘটতে পারে। তো ফ্রেন্ডস, আমরা এই ঘাটের মধ্যে ব্যাটারিটি কীভাবে বসাবো সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাটারিটি যদি আপনি ঠিক এভাবে শুধু বসাই রাখেন ওখানে ওর ভিতরে, তাহলে কিন্তু ব্যাটারিটি নড়াচড়া করবে অর্থাৎ শব্দ করবে এবং তার তুর অথবা খুলে যেতে পারে আপনার তারগুলো। তো ফ্রেন্ডস, সেজন্য কিন্তু আমরা এখানে যে ব্যাটারিটি এই স্থানে বসাবো তার জন্য কিন্তু অবশ্যই আমরা এখানে আমাদের যে পুরাতন গ্লুকেন আঠা, তো সেই গ্লুকেন আঠাগুলো কিন্তু আমরা এখানে তাতাল দিয়ে গলে নিচ্ছি এবং গলিয়ে কিন্তু আমরা শুধু এই ব্যাটারিটি এখানে চাপ দিয়ে বসাই দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই সাইডে কিন্তু এখানে গ্লুকেন আঠা বসাই দিয়েছি এবং তারপরে কিন্তু এখানে ব্যাটারিটি একটু হালকা করে চাপ দিয়ে ধরে থাকলেই কিন্তু এখানে আমাদের ব্যাটারিটি শক্তভাবে বসে যাবে এবং কোনো রকম সমস্যা হবে না। তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু ব্যাটারিটি সম্পূর্ণরূপে এখানে বসা হয়ে গেছে এবং আঠাগুলো একটু ঠান্ডা হওয়াতেই কিন্তু এখানে শক্তভাবে বসে গেছে আমাদের ব্যাটারিটি। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এখানে আবার পুনরায় সেটিং করে নিব। তো এটা সেটিং করতেছি কিন্তু আমি খুব সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফ্রেন্ডস, কীভাবে একটি চার্জার লাইটে ব্যাটারি রিপেয়ার করতে হয়। শুধুমাত্র 5-10 মিনিটের মধ্যে কিন্তু আপনি আপনার চার্জার লাইটের ব্যাটারি পরিবর্তন করতে পারবেন এবং ব্যাটারিগুলো কিন্তু বেশি দাম নিয়ে থাকে না এবং যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিন্তু আপনি এই ব্যাটারিগুলো কিনতে পাবেন। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু আমাদের সব দিক খেয়াল রেখে কিন্তু আমাদের লাইটে আবার সেটিং করতে হবে এবং আমাদের যাতে কোনো একটি অংশ পিছনে অথবা তারের সাইডে কিন্তু বাইর হয়ে না আসে, তার জন্য কিন্তু অবশ্যই আমরা সব দিকে খেয়াল রেখে কিন্তু আমরা সেটিং করে নিব এবং সেটিং করে নেওয়ার পর কিন্তু আমরা এখানে যে স্ক্রুপগুলো আছে, তো সেই স্ক্রুপগুলোকে কিন্তু অবশ্যই এখানে আমরা আবার এখানে সংযোগ করে দেবো। তো স্ক্রুপগুলো কিন্তু যখন আমরা এরকম একে একে প্রায় সবগুলো স্ক্রুপে আমরা টাইট দিয়ে দিব, তো ফ্রেন্ডস তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চার্জার লাইটটি সুন্দর হয়ে গেছে এবং আমরা এটাকে জ্বালিয়ে দেখবো এবার কেমন দেখে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর আলো হচ্ছে এবং আমরা যখন এটাকে অন্ধকারে নিচ্ছি, তো ফ্রেন্ডস দেখুন অন্ধকারে কিন্তু খুব সুন্দর আলো দেখাচ্ছে এবং চার্জ দিলে কিন্তু বের থেকেও অধিক আলো হবে ফ্রেন্ডস এবং অনেক সুন্দর দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, যখন আমরা এটাকে চার্জ দেবো, তো চার্জ দেওয়ার সময় কিন্তু অবশ্যই আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি আমাদের পিছনের এখানে বাতিটি কিন্তু এখানে সবুজ কালারের রঙে জ্বলেছে। তো ফ্রেন্ডস, এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিডিওটি একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পিছনে বেল বাটনটি অল করে দেবেন। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।